তমরুদ্দিবাসীকে আহ্বান জানিয়ে যাচ্ছি, আপনারা রাতে শুয়ে শুয়ে ভেবে দেখবেন আসলে কতদিন জিম্মি থাকবেন। আর যদি আপনারা শুয়ে শুয়ে ভেবে যদি এটা পান যে আসলে আমাদের সৎ মেম্বার দরকার, সৎ চেয়ারম্যান দরকার, তাহলে আজ থেকে খুঁজে বের করুন কে আপনাদের সেই সৎ মেম্বার চেয়ারম্যান হওয়ার যোগ্য। আপনারা আমাদেরকে এমপি বানাতে হবে না, এমপি আরেকজনকে বানান, এমপি আরেকটা ভালো মানুষকে বানান, কিন্তু সৎ মেম্বার চেয়ারম্যান বানান, দেখবেন জাতি আর পরিবর্তন এমনিতে হয়ে গিয়েছে। আজকে চালের কার্ড গুলা অর্ধেক যাচ্ছে বিভিন্ন দল নেতা কর্মীরা নিয়ে যাচ্ছে, অর্ধেক গরিবের কাছে যাচ্ছে আর অর্ধেক তাদের আত্মীয় স্বজনের কাছে যাচ্ছে। এভাবেই পরিবর্তন হচ্ছে। শুধুমাত্র মোহাম্মদ আলী গিয়েছে হাতিয়া থেকে, কিন্তু হাতিয়ার মানুষের ভাগ্যের পরিবর্তন হয় নাই। সুতরাং এই নেতাদেরকে তো কন্ট্রোল করা আমাদের পক্ষে সম্ভব না, কিন্তু আপনাদের পক্ষে সম্ভব এটাকে কন্ট্রোল করা। আপনারা বুঝে দেখেন, হাতিয়ার মানুষের ভাগ্য উন্নয়নে শুধুমাত্র এক দুজন ব্যক্তির কাজ নয়, হাতিয়ার মানুষের ভাগ্য উন্নয়নের কাজ হাতিয়ার প্রতিটি শ্রেণী পেশার মানুষের। হাতিয়ার মানুষের ভাগ্য উন্নয়নের কাজ হাতিয়ার প্রতিটি শিক্ষিত অশিক্ষিত জনগোষ্ঠীর। হাতিয়ার মানুষের ভাগ্য উন্নয়ন তখনই হবে যখন হাতিয়ার প্রতিটি মানুষ নিজের ভাগ্য উন্নয়নের জন্য চেষ্টা করবে, নিজের অধিকার বুঝে নেবে। ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের কাছে দোয়া চাইবো, আপনাদের সমর্থন চাইবো। আপনাদেরকে শুধু দোয়া চাইবো এটা বলে যে হচ্ছে যেন সৎভাবে বেঁচে থাকতে পারি, যেন সম্মান নিয়ে মরতে পারি, এই দোয়াটাই চাবো। যতদিন বাঁচবো ততদিন হাতিয়ার মানুষের যতদিন বাঁচবো ততদিন হাতিয়ার মানুষের জন্য কাজ করে যাব, জীবন বাজি রেখে যাব ইনশাআল্লাহ। আমি এখানে ঘোষণা দিচ্ছি, সাদাবাজ সন্ত্রাসীদের বিরুদ্ধে, লাঠিয়ালদের বিরুদ্ধে ততদিন আমাদের সংগ্রাম চলবে যতদিন না আপনারা আমাকে কবরে পাঠাতে পারবেন। আমি একই কথা 18 জুলাই শেখ হাসিনার কার্যালয় থেকে যিনি ফোন দিয়েছিলেন তাকে বলেছিলাম, এই আন্দোলনের শেষ সেদিনই হবে যেদিন আপনি আমাকে মেরে ফেলতে পারবেন। ঠিক আজকে হাতিয়ার বাংলাদেশের সেই স্বৈরাচারকে সরিয়েছে, এখন হাতিয়াতে একটি সুন্দর সমাজ বিনির্মাণের স্বপ্ন দেখি। এই স্বপ্ন বাস্তবায়নে আপনাদের সমর্থন দরকার। আপনারা পাশে থাকবেন, আমরা এমপি হওয়ার আগেই পরিবর্তন করে দিতে পারবো ইনশাআল্লাহ। এমপি হওয়া লাগবে না, এমপি এর পরে যে যাকেই বানাবেন দেখবেন সেই সোজা পথে হাঁটতে বাধ্য হচ্ছে শুধুমাত্র আপনাদের সচেতনতার কারণে। ধন্যবাদ জানাচ্ছি, আপনারা দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।